আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে শনিবার। তো আমার টিউশনি ছিল না, আমার হাজব্যান্ডের টিউশনি ছিল। তো তাতে ছুটি দিয়ে চলে আসছে আর আমাকে বলেছে চলো আজকে ঘুরতে যাব। ঘুরতে বলতে আজকে ডিনার করতে যাব আমরা বাইরে। এমনিতে যাওয়া হয় না, মানে বাইরে থেকে উদ্দেশ্যে যাওয়া হয় না, তাদের ডিনারের জন্য যাচ্ছে। কোথাও গেলাম, খেয়ে নিলাম, এটাই হচ্ছে। তো আমরা চলে আসছিলাম মিল্কি, যেখানে তন্দুরি রুটি খাওয়ার জন্য। এখানে তন্দুরি তো সব জায়গায় পাওয়া যায়, বাট বলছে এখানে যেটা চানা মশলা পাওয়া যায় সেটা নাকি বলে খুবই টেস্টি, মানে বিখ্যাত একটা। তো এখানে চলে আসলাম, দেখুন লেখা আছে ফুড জোন। এখানে অনেক রকম আছে, কেক পাওয়া যায় মানে অর্ডার করে। তারপর এখানে আমাদের কপালে ভাগ, মানে খারাপ বলবো, আমরা যেহেতু আজকে আসলাম তো বলছে আজকে ও মানে করেই নি তন্দুরি রুটি। তারপর পাশের দোকানে চলে গেল, ওইখানে বলছে চানা মশলা পাওয়া যায় না। তো ভাবলাম ঘুরে কেন যাবো, তো চলো। তারপরে আমরা চলে আসলাম এখানে একটা মুঘলাইয়েরা, যেটা নতুন রেস্টুরেন্ট খুলেছে মিল্কিতে। তো এখানে আমরা চলে আসলাম, দেখো এটা হচ্ছে বাইরের লুক। এখান থেকে বাইরে থেকে যেটা আছে একদম এটা গেট হচ্ছে, আর ভিতরে ওটা আছে রেস্টুরেন্ট। তো চলো এবার ভিতরে যাওয়া যাক, এখানে কি কি আছে সেটাই আজ ট্রাই করব। তো এখানে প্রথমে চলে আসলাম, এসে মানে দেখতে খুবই মানে সুন্দর আছে, ডেকোরেশন করেছে সেলফি তোলার জন্য আর কিছু অনেক। তো যেহেতু বাইরে লোক ছিল তো এখন আমি কিছু ভিডিও করতে পারিনি, তো সোজা আমরা চলে আসলাম যেখানে খাবার পাওয়া যায় মানে কাউন্টারে, ওখানে চলে আসলাম। ভিতরে এসে প্রথমে আমরা মেনু দেখলাম। প্রথমে তো আমরা ডিসাইড করতে পারছিলাম না কি খাবো, কারণ এখানে হাই দাম ছিল। বিরিয়ানির দাম ছিল, চিকেন মানে 3-4 রকমের বিরিয়ানি আছে, আইটেম আছে। বলছে একটা কি আছে, হায়দ্রাবাদি বিরিয়ানি। তারপরে আর কি কি নাম আছে আমি ভুলে গেলাম, অত মনে থাকে না আর। আর তারপর আমরা নিয়ে নিলাম চিকেন বিরিয়ানি, অর্ডার দিয়ে দিলাম। এখানে চলে আসছে আমাদের, আর একটু ডেকোরেশন করে দিয়েছিল, দেখতে ভালো লাগছিলো। আর কোয়ান্টিটি একটু একটু কম আছে, বাট টেস্ট আছে ঠিকই। তারপরে আমরা চলে আসলাম, মানে ডিনার করার পর আমরা এখানে বসেছিলাম কোল্ড কফির জন্য, খাওয়ার জন্য। আমরা এখানে 2টা অর্ডার দিয়েছিলাম, একটা হচ্ছে বিরিয়ানি আর দিয়েছিলাম আমরা কোল্ড কফি। তো ফাইনালি আমাদের কোল্ড কফি চলে আসছে, আর এইটাও একদম ডেকোরেশন করে দিয়েছে। এটা আমি আজ ফার্স্ট টাইম ট্রাই করব কোল্ড কফি, এটা আমরা খাইনি। তো চলো আজ দেখি কীরকম লাগে। কিন্তু দেখলাম যে একদম হার্ট আঁকিয়েছে, দিল আঁকিয়েছে, কিন্তু ভালো লাগলো। তারপর আমরা খেয়ে নিলাম। তারপর এবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার হচ্ছে পে করার পালি। আমি চলে আসলাম বেসিনে হাত ধোয়ার জন্য, কিন্তু দেখলাম না বেসিনও ভালো আছে, একদম পরিষ্কার আছে। মানে একদম কি বলবো, একদম সব একদম চকচকে করে রেখেছে। তারপর ওখান থেকে চলে আসলাম, এবার চলো তোমাদেরকে ভিতরে এটা দেখিয়ে দিই কীভাবে ডেকোরেশন করেছে। কিন্তু মানে ডেকোরেশনটা এত ভালো লেগেছে আমাকে, কি বলবো। দেখে এখান থেকে শুরু মানে চালু, এটা হচ্ছে গেট ঢুকানোর জন্য। আর চারদিক দিয়ে শুধু মানে যেগুলো মানে আগের যুগের ছিল, মুঘলের রাজ আর কি ছিল, ওগুলো সব ডেকোরেশন করেছে সব জায়গায়। এটা হচ্ছে কাউন্টার, এখান থেকে সার্ভ করে খাবার। আর ভিতরে আছে খাবার যেখানে ওরা স্টক করে রাখে, ওই যে বার হচ্ছে ওটা দাদা। ওইখানে মানে বেশিরভাগ মেয়ে কাজ করে, ছেলেও আছে। আর সবার ব্যবহার ভালোই আছে, কিন্তু এখানে একটু দামটা একটু বেশি একটু, যেহেতু এখানে এসি আছে আর সব দিকে একদম হাইফাই আছে, তো দাম তো হবে বলো। তারপর এখানে আমরা খাওয়ার পরে এখানে বেরিয়ে গেলাম, বেরিয়ে করার পরে চলে আসলাম আমার বাইরে, এটা গেট দিয়ে। এবার চলো এই জায়গাটা তোমাকে ভিতরে মানে ঘুরে দেখাই। এখানে ছিল মানে তোমরা যদি বলো যে আমরা খাবো না, শুধু সেলফি তুলবো বা দেখার জন্য যাব, তোমরা আসতে পারো, কোনো সমস্যা নাই। আর যেটা মানে খাওয়ার কাউন্টার আছে ওটা একদম ভিতরে আছে, আর যেটা বাইরে পার্সন আছে ওইটা হচ্ছে মানে সেলফি তোলার জন্য রেখেছে। আরও একটু উপরে আছে। তো ভালো মতো চলো আগে প্রথমে তোমাদের নিচেরটা ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপরে উপরে যাব। উপরেও করেছে ডেকোরেশন, মানে কি হয় ওখানে কারো হয়তো বার্থডে সেলিব্রেশন করে, কারো অ্যানিভার্সারি সেলিব্রেশন করে, তো ওরা উপরে করে, উপরে খোলামেলা আছে। তোমাদের উপরে দেখা, এখানে নিচেরটা যেগুলো আছে ওইগুলো একবার দেখিয়ে দিই। আর এখানে তো অনেক ফুলের গাছ লাগিয়েছে, আর 2 সাইডে লাগানো আছে, যেটা ফোড়া দিয়ে জল পড়ে, এই যে দেখতে পাচ্ছ এটা। আর আছে সাইড থেকে আরও হাঁসগুলো আছে 4-5টা করে। সব জায়গায় আছে ফুল, কিন্তু লাইটিং দিয়েছে। ওই বাইরে বসার জায়গা আছে, তোমরা হয়তো গেলা ওখানে খাওয়া দাওয়া করে 2-1 ঘন্টা যদি চাও যে আমরা টাইম কাটাবো কারোর সাথে, তো তোমরা বসে এখানে আরামসে কথা বলতে পারো, কোনো সমস্যা নাই এগুলো দিক দিয়ে। আর তোমাকে কেউ বলবে না এখান থেকে চলে যাও, তোমরা খাবা না, তো কেন আসছো এই কথা কেউ বলবে না। তোমরা যদি খাবার যদি ইচ্ছা থাকে তো ওটা ভিতরে কাউন্টার আছে, সোজা চলে। আর তোমরা যদি তোমাদের যদি খাওয়া ইচ্ছা না করে, শুধু ভাবো না শুধু দেখতে যাবো আর দেখে আমরা চলে আসবো, মানে সেলফি তুলে বা ছবি তুলে, তো ওটা হয়, কোনো সমস্যা না এটা। তো আমরা তো ভাবছিলাম প্রথমে মানে ওখানে গেলে হয়তো খেতে হবে, কিন্তু এটা না, আমরা এসে ওখানে বুঝতে পারলাম যে এটা খাওয়ার কোনো সম্পর্ক না, তোমরা চাইলে খেতে পারো নাও খেতে পারো, ঘুরে আসতে পারো। তো এটা হচ্ছে মানে বাইরে ডেকোরেশন হয়ে গেছে। তো ভাবলাম চলো কিছুটা এখানে ফটো তুলে নিই, তারপরে উপরে যাব, উপরেটা তোমাদেরকে দেখাবো। তো আমাদের এখানে কিছু ছবি তুলে নিলাম, অনেকগুলো ছবি তুলেছি। এবার চলো উপরে তোমাকে দেখাই। দেখো সব জায়গায় শুধু আগের যেগুলো ডিজাইন করা থাকে ওইগুলোই আছে। তো আমরা সোজা চলে আসলাম উপরে। উপরে কিছু নয়, শুধু এমনি খোলামেলা আছে জায়গা। আগে তো বললাম কারো ওখানে সেলিব্রেশন করে বার্থডে এগুলো করে।
আর উপরে মানে আছে, এটা মানে এই যে দেখতে পাচ্ছ, এটা এটা মানে সীসা লাগানো আছে কাঁচ, যেটা মানে আলো থেকে উপরে আছে, দেখতে ভালো লাগে সৌন্দর্যের জন্য। এটা হচ্ছে ফ্রন্ট উপরের। তো এখানে কিছু দাদা এখানে আজ করছিল, বার্থডে সেলিব্রেশন করছিল। তো ওখানে কেক কাটিং হচ্ছিল, তো বলে আমি যেতে পারিনি। ওখানে ওদিকে ওরা মানে সেলফি তুলছে, মানে যা যা করে মস্তি ছেলেগুলো আছে, ওরা ওখানে এনজয় করছে। তো ওই সাইডে আমি এখন গেলাম না। তো ভাবলাম চলো যতক্ষণ ওরা মানে ছবি তুলছে আর কিছুক্ষণ টাইম ওরা কাটাচ্ছে বন্ধুদের সঙ্গে, তো আমরা একটু অন্য জায়গায় ঘুরে দেখি। তো ওইদিকে আমরা দেখলাম যে সব জায়গায় একই আছে, দুইটা পাঠ করা আছে, যেটা ওখানে দাদাগুলো দাঁড়িয়ে আছে ওইখানে আছে, ওখানে মুঘলে রাজ লেখা আছে সেলফি তোলার জন্য। আর এই সাইডে যেটা দেখতে পাচ্ছি ঝুমুর আছে, পিছনে এগুলো লাগানো আছে, আগের যুগের ডিজাইন করা আছে, হাতের কাজ না কি বলবো আমি তো বুঝতে পারছি না, কিন্তু দেখে একদম অতিরিক্ত ভালো লাগছিলো। কিন্তু আমরা কিছু ছবি তুলে নিয়েছি। তো আজ আমার টাটা, আবার তোমরা